গত ২৪শে আগস্ট দক্ষিণ দমদম পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সেদিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী সহ বিভিন্ন ওয়ার্ডের পৌরনিধিগণেরা এবং ওয়ার্ডের সাফাই কর্মীদের জন্য ৫,০০০ টাকা করে দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মোট ২০০ জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৩০০-র ওপরে ৩৫০ জন রক্তদাতা রক্তদান করেছেন। সেদিনের রক্তদান শিবিরটি পরিচালনা করেছেন রাজীব চৌধুরী ও কস্তুরী চৌধুরী। তারই বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের সংবাদ মাধ্যমে। রাজীব চৌধুরী এবং কস্তুরী চৌধুরী মঞ্চে উপস্থিত রয়েছেন। তারাই আমাদের সমাজের যারা প্রত্যেক মুহূর্তকে পরিচ্ছন্ন রাখেন, সেই সমস্ত হিসেবে তার অবতীর্ণ হওয়া দুবারের কেন্দ্রীয় মন্ত্রী, তার প্রাজ্ঞতা, তার বিজ্ঞতা সঙ্গে সংযুক্ত থেকে কলকাতা ছেড়ে পরবর্তীকালে দমদম দীর্ঘ ছাত্র আন্দোলনের রাজনীতি থেকে এই মুহূর্তে একেবারে আমাদের দক্ষিণ দমদম পৌরসভার অগ্রগণ্য একজন রাজনীতিবিদ এবং বিধানসভার শীর্ষস্থানীয়। একসময় দুটি বিধানসভা প্রায় এক ছিল এবং সেই বিস্তীর্ণ অঞ্চলে আন্দোলনের অন্যতম যুব সমাজের নাম তারই পাঠ্যসভা। এই বিস্তীর্ণ অঞ্চলের রাজনীতিতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন যুব আন্দোলন এবং সত্যব্রত সাতরা অবতারণা জ্ঞাপন এই মঞ্চ থেকে মঞ্চে উপস্থিত সৌগত রায়, মাননীয় পৌরপ্রধান কস্তুরী চৌধুরী এবং রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের শীর্ষস্থানীয় নেতৃত্ব রাজীব চৌধুরী, সৌনক ঘোষ, মাননীয় পৌরপ্রধান এবং রাজীব চৌধুরী, সৌনক ঘোষ। আজকে রাজীব চৌধুরী এবং কস্তুরী চৌধুরীর যৌথ উদ্যোগে ২৬ নম্বর ওয়ার্ডে সাতগাছি বটতলায় একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথম তো রক্তদান, দ্বিতীয় মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা, তৃতীয় জলছত্র, আর ৪ ওয়ার্ডে সাফাই কর্মীদের সম্বর্ধনা। কর্তা, বিশিষ্ট সমাজসেবী, অন্যতম এই অঞ্চলে দুর্গাপুজোর আয়োজক এবং সেই সঙ্গে সঙ্গে রাজারহাট গোপালপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আমাদের সঙ্গে রয়েছেন। সম্বোধিত করছেন অনুপ্রাণিত হওয়ার মুহূর্তে। ভালো ছেলে এবং আপনারা জানেন যে সারা মাস ব্যাপী একটা রক্তদান শিবির হয় আমাদের বিধানসভা ঘিরে। আমাদের সংসদীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, একজন শিক্ষিত মার্জিত একজন মানুষ যদি রাজনীতিতে আসেন, তাকে গ্রহণ করে নিচ্ছেন কস্তুরী চৌধুরী, যার পৌরোহিত্যে আছেন এই রক্ত নিবেদনযোগ্য এবং অবশ্যই রাজীব চৌধুরী। এরপর দেবপ্রিয়া দাস এবং সৌরাশিস দাস ২৬ নম্বর ওয়ার্ডের যারা কর্মী রয়েছে তাদের আজকের এই মঞ্চ থেকে তুলে দিচ্ছেন দেবরাজ চক্রবর্তী, মাননীয় বিধাননগর পৌর নিগমের মহানগরী পরিষদ সদস্য, ছায়া দমদম ব্যারাকপুর সংসদীয় জেলা তৃণমূল যুব কংগ্রেসের মাননীয় সভাপতি, তার উপস্থিতিতে তারা হাত থেকে এই দেবপ্রিয়া দাস যারা ছাত্রী এই মুহূর্তে মঞ্চে রয়েছেন তাদেরকে
আমাদের যে রক্তদান কর্মসূচির আহ্বান আমাদের বিধায়ক অদিতি মুন্সি করেছে, পৌর প্রতিনিধিরা প্রতিনিয়ত স্থানীয় স্তরের সাধারণ মানুষকে সংগঠিত করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কর্মীরা সংগঠিত হয়ে এই রক্তদান শিবির আয়োজন করছেন। ছাত্রছাত্রীদের এই জনপ্রতিনিধি দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারপারসন কস্তুরী চৌধুরী আছে, অয়ন আছে, সৌরভ আছে, জিকি এবং আপনারা জানেন যে রক্তদান বিস্তারিত আলোচনা হচ্ছে। কিছুদিন আগে একটা আর্যিকর অঘটন ঘটেছে। সত্যি আমরা সবাই বিচার চাই। এখনও আমরা চাই যে দোষীর শাস্তি হোক, কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু রাজনৈতিক লোক মানে দাবি হচ্ছে তাদের চেয়ার চাই, তাদের বিচার চাই না। বলে কেন এরকম করো? ঠিক আছে আজকে যে রাজীবদার এই প্রোগ্রাম নিয়ে কি বলবেন দাদা? আজকে খুবই বড় প্রোগ্রাম। কস্তুরী চৌধুরী এবং রাজীব চৌধুরী একসাথে 300 জন রক্ত দেবেন, 200 জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, 44 জন সাফাই কর্মীকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে খুব বড় প্রোগ্রাম। এই ওয়ার্ড থেকে আমি প্রায় 1000 ভোটে লিড করেছিলাম। এখানে সংগঠন খুব শক্তিশালী। এখানে এসে আমি খুব আনন্দিত। রাজারহাট গোপালপুরের যে বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সির মস্তিষ্ক প্রসূত ভাবনা থেকেই এসেছে এবং এই রক্তদান আমাদের ওয়ার্ডেই শুধু নয়, গত 3 বছর ধরে রাজারহাটের 24টা ওয়ার্ডেই প্রত্যেক দিন জুন মাস থেকে হয় এবং এবারে নির্বাচন করে যাওয়ায় কিছুদিন বাদে আমাদের এই রক্তদান শিবির চলছে। আজকে 24তম রক্তদান শিবির আমাদের দক্ষিণ দমদম পৌরসভার 26 নম্বর ওয়ার্ডে হচ্ছে, যেখানে 300 মানুষ অলরেডি রক্তদান করে ফেলেছেন। এখনও আমাদের 150 মানুষ বসে আছেন, কিন্তু আমাদের টার্গেট ছিল 300। আমরা জানি না এর বেশি। আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি যদি 50 জন ওরা নিতে পারেন। প্রচুর ভোটার আমাদের সাথে রক্ত দিয়েছেন, সেটাই আমাদের পাওনা, উপরি পাওনা। আমরা নিজেরা যে মানুষের সাথে যোগাযোগ রাখি বা মানুষের পাশে থাকবার চেষ্টা করি। রক্তদান শিবির হলো, কি বলবেন রক্তদান শিবির? রক্তদান শিবির তো 1 মাস ধরে চলছে। আমার বিধায়ক অদিতির উদ্যোগে, অদিতি যবে থেকে বিধায়ক হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডে হচ্ছে, যার যেমন ক্যাপাসিটি, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে হচ্ছে, প্রত্যেকটা সংগঠন করছে। সেই জন্য অদিতিকে আমি হ্যাটসঅ্যাপ জানাবো। আর আমার আজকে সবচেয়ে আরও ভালো লাগছে, দেখুন কর্মী আমার অনেক আছে, অনেক ওয়ার্ডে আমি ইয়েতে যাচ্ছি না, আমার 150-200 কর্মী আছে। টিল নাও শুনছি নাকি 300 হয়ে গেছে, একটা কর্মীও কিন্তু দেয়নি, সব ভোটাররা দিচ্ছে। এটা আজকের দিনে আমার সবচেয়ে বড় পাওয়া। এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।